খবরটা তোমরা হয়তো পেয়ে গেছো পত্রভারতী থেকে প্রত্যেক শনিবার চলছে ছাড়বেলা এবং এই ছাড়বেলা উপলক্ষে তোমরা একটা রেকমেন্ডেশন চেয়েছিলে। সেই জায়গা থেকে আজকে 10টা বই দেখাবো পত্রভারতীর, যে 10টা বই তোমরা অনায়াসেই কিনে নিতে পারো। শুধু তাই নয়, এই বইগুলোর সাথে যে নতুন বইগুলো প্রকাশ হয়েছে সেগুলো নিয়েও একটু আলোচনা আমি আজকের পর্বে করে দেবো। চলো তাহলে শুরু করা যাক আজকের পর্ব। প্রথম যে বইটা তোমাদের সামনে রাখছি তা হচ্ছে অরণ্য ঘাতক। নতুন একটা বই সৈকত মুখোপাধ্যায়ের। আমার মনে হয় এই বইটাকে তোমাদের নেওয়া উচিত। বইটাতে যত্ন সহকারে বেশ কিছু গল্প রয়েছে, মূলত দুটো উপন্যাস রয়েছে আর কি। এবং দেখতেই পাচ্ছ মৃত্যুর আলো, অরণ্য ঘাতক, দুটো গল্পই ভালো, দুটো গল্পই প্রাপ্তমনস্ক। এবং প্রথম গল্পে তোমরা দেখতে পাবে যে জঙ্গলে হঠাৎ করেই তিনজন যারা জঙ্গলের রক্ষক আর কি বন দপ্তরে, তারা মারা যাচ্ছে এবং কিভাবে মারা যাচ্ছে সেইটার তদন্ত করতে এসেই অনেক বিষয় প্রকাশ হবে। এর মধ্যে কিছু প্রাপ্তমনস্ক বিষয় ঢুকে যাবে, একজন মহিলা চরিত্র রয়েছে তাকে নিয়ে। তো সেই সব বিষয় নিয়ে যাই হোক শেষের দিকে একটা পরিণতি দেখা যাবে। গল্পটা খুব সুন্দর। মৃত্যুর আলো নাম দেওয়া হয়েছে, আসলে এই গল্পটার আগের নাম ছিল মরণ বিভা। তো পরবর্তী ক্ষেত্রে নামটাকে চেঞ্জ করা হয়েছে, সেটাও জানিয়ে দিলাম। বেশ ভালো বই, প্রিন্ট এবং অন্যান্য বিষয় বেশ ঝকঝকে তকতকে নতুন বই। তোমাদের সামনে দামটাও বলে দিচ্ছি। এই বইটার আসলে মুদ্রিত মূল্য রয়েছে 325 টাকা। শনিবার তুমি যদি কলকাতার মূল স্টোরে চলে যাও কিংবা বর্ধমান বা কৃষ্ণনগর অন্যান্য জায়গাতেও এক একদিন এক এক রকম ডেট দেওয়া হচ্ছে, তো সুযোগ পেলে তোমরা 30% ছাড়ে এই বইটাকে নিতে পারবে। পরের যে বইটা, সেই বইটা সৈকত মুখোপাধ্যায়েরই লেখা, রহস্যভেদী নীল। নীল চ্যাটার্জি সিরিজ খুবই বিখ্যাত একটি সিরিজ, তোমরা নিতে পারো। এখানে যে গল্পগুলো রয়েছে তার লিস্ট তোমাদের সামনে দেখতেই পাচ্ছ। এবং এই বইটির তোমাদের দামটা আমি শেয়ার করে দিচ্ছি, 300 টাকা মতো, তার উপরে 30% ছাড়। তো সব দিক থেকে তোমরা এই বইটাতে মূলত কল্পবিজ্ঞানের কিছুটা ছোঁয়া পাবে এবং বেশ কিছু সাসপেন্স জায়গা পাবে। আহ, যে চরিত্র রয়েছে নীল চ্যাটার্জি, তিনি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন স্থানে যেতে হয় তার নিজের কাজের জন্য, কর্মসূত্রে। সেখানে গিয়ে বিভিন্ন অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন এবং তা নিয়ে যে একটা খুব ইন্টারেস্টিং প্লট তৈরি হয়, সেই নিয়েই একটা কিশোর রচনার জন্য খুব ভালো রহস্যভেদী নীল। এই বইটাকে তোমরা দেখতে পারো, এই বইটাও কিন্তু ভালো বই, পত্রভারতীর তরফ থেকে এসেছে। পরের বইটা রয়েছে কালীকথা, তমগ্ন নস্করের লেখা কালীকথা। এই বইটাও কিন্তু খুব সুন্দর। এই বইটাতে মা কালীর বিভিন্ন রূপের কথা যেমন বর্ণনা রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন স্থানগুলো যেখানে মা কালীর মাহাত্ম্য ফুটে উঠেছে। এমনকি দেবী চণ্ডিকার রূপ এবং অন্যান্য রূপের জায়গাও এখানে কিন্তু সুন্দরভাবে রয়েছে। বইটিতে কোনো ইলাস্ট্রেশন নেই, তবে তথ্য প্রচুর রয়েছে। দাম রয়েছে 300 টাকা, তার উপর অবশ্যই ছাড় পেয়ে যাবে। হার্ড কভারে বেশ সুন্দর, পত্রভারতী থেকে তৈরি হয়েছে, প্রিন্ট এবং অন্যান্য বিষয়ে যথেষ্ট ভালো। এই বইটাকেও তোমরা দেখে নিতে পারো। পরের বইটা রয়েছে 16 আনা ভয়। এই বইটিও নতুন একটি ভয়ের গল্পের মধ্যেই পড়ছে। সম্পাদনা রয়েছে সৈকত মুখোপাধ্যায়। সৈকত মুখোপাধ্যায়ের সম্পাদনায় দেখতেই পাচ্ছ দুটো গল্প রয়েছে এবং সেই দুটো গল্পের উপন্যাস এবং বাকি গল্পগুলো কিন্তু রয়েছে মূল 14টি গল্প। এখানে পিয়া সরকারের গল্প আমার পড়ে খুব ভালো লেগেছে, একটা সোশ্যাল মেসেজ রয়েছে। আর নিহিত পাতালচা রোহন রায়ের লেখাটাও খুব ভালো লেগেছে। তবে আমি বলবো না যে সব গল্প আমার ভালো লেগেছে, কিন্তু পিয়া সরকারের লেখা আমি প্রথমবারের মতো পড়লাম। আমার কিন্তু মনে হয়েছে উনি যথেষ্ট সুন্দর গল্প লিখতে পারেন, মানে গল্প পড়তে গিয়ে ন্যারেশন আমাকে কিন্তু খুব মুগ্ধ করেছে। আমার মনে হয় আগামীতে যদি পিয়া সরকারের কোনো বই আমি সংগ্রহ করি, আমি অবশ্যই পড়ে তোমাদের জানাবো। আমার খুব লেখিকার লেখার জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো হ্যাঁ, আমি এই বইটাকেও রেকমেন্ড করতে পারি। বইটাতে তোমাদের 16টা গল্প যেহেতু পাচ্ছ, আশা রাখছি ভালোই লাগবে। বইটার দামটা আমি বলে দিচ্ছি, বইটার দামটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, বইটার দাম হচ্ছে 425 টাকা, তার উপরে 30% ছাড়। তো এই বইটাকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। চলো পরের বইটার দিকে এগিয়ে যাই। পরের বইটা তোমাদের কাছে যেটা রাখবো, সেই বইটা অল্প দামের মধ্যে তোমরা পেয়ে যাবে। ভীমের কপালে, প্রমোদাচরণ সেনের লেখা বাংলা ভাষার প্রথম ছোটদের উপন্যাস ভীমের কপালে। এটা কিন্তু দামটাও অত্যন্ত কম। আর আরেকটা জিনিস বলবো, এই বইটার
৳১৫০ দাম, তার উপর ৩০% ছাড় তোমরা তো পেয়েই যাবে। আর এই বইটাতে প্রচুর ইলাস্ট্রেশন আছে। পাতায়, পাতায় ইলাস্ট্রেশন। একটা করে পেজ যাবে, একটা করে ইলাস্ট্রেশন থাকবে। একটা করে পেজ যাবে, একটা করে ইলাস্ট্রেশন। এত সুন্দর মানে দামও কম, ইলাস্ট্রেশনও রয়েছে। ছোটদের পড়ার জন্য খুব ভালো। ছোট্ট সাইজে এসেছে, ক্রাউন সাইজে এসেছে এবং বাংলা ভাষার ১ম ছোটদের উপন্যাস। কাজেই তোমাকে এটা সংগ্রহ করা উচিত বলে আমার মনে হয়। এরপরে রয়েছে কিশোর ভারতীর আরও ভয় ১০১। এটাও ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়েরই সম্পাদনায়। এই বইটা বেশ মোটা বই, ৭০০ পৃষ্ঠার, ৳৭০০ মুদ্রিত মূল্যের বই এবং অনেক কটাই গল্প রয়েছে। আমি সূচিপত্রটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তাহলে তোমার সুবিধা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে পাঁচকুড়ি দিয়ে আশাপূর্ণা দেবী অনেকেরই লেখা তোমরা দেখতে পাবে এবং পাতাজোড়া লেখা, প্রচুর লেখা রয়েছে। প্রত্যেকটি গল্পের প্রথম দিকে আবার হেডপিসও রয়েছে। সব মিলিয়ে এই বইটাকে দেখতে পারো, ৳৭০০ দাম আছে। ৩০% ছাড়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। পত্রভারতী থেকে এর বেশি ছাড় জেনারেলি দেওয়া হয়ও না। তো সেই জায়গা থেকে এই ছাড়টাতেই আমার মনে হয় নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এরপরে হিমাদ্রিকিশোর দাশগুপ্ত অত্যন্ত ভালো একজন লেখক। ওনার একটি বই না দেখালেই নয়। অ্যাডভেঞ্চার বলে এই বইটি দেখাতে চাইছি। ওনার অন্যান্য অনেক লেখা রয়েছে এবং সেগুলো বেশিরভাগই পত্রভারতী থেকে প্রকাশিত, যেরকম সুন্দরী সিরিজ, সোমনাথ সুন্দরী, বন্দর সুন্দরী, কাশ্মীর সুন্দরী, এরকম সুন্দরী সিরিজ রয়েছে। এছাড়াও চন্দ্রভাগার চাঁদ বলে একটি বই আমার কাছে রয়েছে। খুব সুন্দর ঐতিহাসিক গল্প রয়েছে, মানে হিস্টোরিক্যাল ফিকশন রয়েছে। এছাড়াও অন্যান্য বেশ কিছু ভালো বই কিন্তু পত্রভারতী থেকে ওনার ব্যানারে প্রকাশ হয়েছে। তো আমরা দেখে নিই অ্যাডভেঞ্চার এই বইটি। এই বইটিতে ৪টি গল্প রয়েছে, অডিও স্টোরিজও হয়েছে। ৪টি গল্পের মধ্যে তোমরা হয়তো অডিও স্টোরি রূপে শুনেও থাকবে বেশ কিছু। গণপতি হাজরার সোনার মেডেল গল্পটি অত্যন্ত সুন্দর। কৃষ্ণরামার গুম্ফা, রুদ্রনাথের চুনির চোখ, ঝুনঝুন প্রসাদের ছায়ামূর্তি, প্রত্যেকটা গল্পই কিশোরধর্মী এবং কৃষ্ণরামার গুম্ফাতে তোমরা উত্তরাখণ্ডের পটভূমিকাতে দেখতে পাবে যে একজন লামা, যে কৃষ্ণ লামা, মানে তার গায়ের বর্ণ কালো এবং সে কিন্তু অ্যাকচুয়ালি মঠের আড়ালে, মানে অন্য একটা প্ল্যান রয়েছে তার। তো সেই জায়গাটা কিভাবে বানচাল হলো তার, সেটা নিয়ে একটা কথা। রুদ্রনাথের চুনির চোখও খুব ভালো গল্প। একটা টাইগার মানে লেপার্ডের গল্প রয়েছে আর কি। তো আমার যতদূর মনে পড়ছে একজন অন্ধ সাধুও থাকবেন এবং সেই সাধুর মৃত্যু ঘটবে এবং তারপরে তদন্ত শুরু হবে এবং অন্যান্য বিষয় প্রকাশ হবে। খুব ভালো গল্প। তো আমার সবকটা গল্পই পড়া। প্রত্যেকটা গল্পের প্রথম দিকে কিন্তু ইলাস্ট্রেশন রয়েছে। আর এই লেখকের অন্যান্য গল্পগুলো কী, কী সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পারো। এই বইটার প্রিন্ট এবং যে ডিজাইনিং, এটা কিন্তু খুব সুন্দর। মানে পত্রভারতী এই জায়গাটাতে খুব ভালো কাজ করেছে। বইটা একটু পুরনো। হ্যাঁ, বইটার দামটা বলে দিই। এখন দামটা হয়তো পরিবর্তিত হতে পারে। তবে আমার দামটা এখানে ৳৪৪৯ লেখা আছে। তার উপর ছাড় রয়েছে। সুবর্ণ গোলক বলে এই বইটাকে আমি রিসেন্টলি সংগ্রহ করেছিলাম যখন ছাড় চলছিল। 25% ছাড় চলছিল আর ফ্রি ডেলিভারি ছিল। তখন আমি নিয়েছিলাম। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পটি নিয়ে আমি বলেওছিলাম। আরও একবার আজকেও বলে দিচ্ছি। তোমরা এই বইটাকে নিতে পারো, ৳৮০ দাম, তার উপরে ৩০% ছাড়। তো দামটা অনেকটা কমে চলে আসবে। এই বইটা এখন অ্যাভেলেবেলও রয়েছে। গল্পটাতে মজার ব্যাপারটা হচ্ছে যে মহাদেব এবং মা পার্বতী রয়েছেন। তো দুজনের মধ্যে কথা হচ্ছে। তো খেলতে, খেলতে আ বা মানে একটা খেলা খেলছিলেন তারা। তারপর আ দেবীর মহাদেব পরাজিত হন এবং দেবীকে এই গোলক উপহার দেন। তো এই গোলক দেবী কিন্তু মর্ত্যলোকে ছুঁড়ে ফেলে দেন। এইটা কিন্তু সোনার গোলক। তো মহাদেব জিজ্ঞাসা করছেন যে, দেবাদিদেব মহাদেব জিজ্ঞাসা করছেন যে, আ "এই যে তোমাকে সুবর্ণ গোলকটা দেওয়া হলো, তুমি ফেলে দিলে কেন?" তো দেবী পার্বতী বলছেন যে, "পৃথিবীতে তো অনেক মানুষের কষ্ট রয়েছে। তো এই গোলকটা যদি কেউ পায়, সেটা যদি কেউ সেল করে বা অন্যভাবে কিছু উপার্জন করে তাহলে তো ভালো। আমার তো সবই রয়েছে।" তো দেবাদিদেব মহাদেব একটা মজার ট্রিক করবেন। এই গোলকের মধ্যে এমন একটা স্পেল দিয়ে দেবেন, মানে ম্যাজিক দিয়ে দেবেন যে একজন অপরজনকে ভাববে। মানে আমি বলতে চাইছি, আমি দেখাচ্ছি। এই গল্পটাতে এই গোলকটা পাবে একজন চাকর বা পরিচারক এবং ইনি তার মনিব। ইনি পাওয়া মাত্রই ইনি নিজেকে ভাববেন যে মনিব এবং ইনি নিজেকে ভাববেন চাকর। তো এরকম একটা আ ক জায়গা তৈরি হয়ে যাবে এবং তারপর তারা যখন শ্বশুরবাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে পরিচারক সামনে এসে মুনিবের মতো থাকছে আর পেছনে যিনি মুনিব তিনি আসলে মাথায়
মুটে বইছেন এবং তাই নিয়ে তো একটা খুব মজার জায়গা তৈরি হবে শ্বশুরবাড়িতে, যে কে জামাই আসলে, এবং পরে সেই গোলক অন্যান্য হাতেও যাবে এবং তারপরে তো আরও অনেক মজার কাণ্ড হবে। তো গল্পটার শেষটাও খুব সুন্দর, একটা সোশ্যাল মেসেজের মতো। ভালো লেগেছে বইটা। এই বইটাকে মানে দেখতে পারো, অল্প দামের মধ্যে হার্ড কভার এসেছে। তো এইটা একটা ভালো বই। এরপরে আমি দেখাতে পছন্দ করব দীপান্বিতা রায়ের গবেষণাগারে গুপ্তচর। এই বইটা নতুনভাবে রিপ্রিন্ট হচ্ছেও, মানে তার সমগ্র মানে দিনু গোয়েন্দা যেটা রয়েছে, তো তার সমস্ত গল্পগুলোকে একত্রিত করে দিগন্ত দেব আর কি, যিনি রয়েছেন এই গল্পের গোয়েন্দা গল্পের যে মুখ্য চরিত্র দিনু টিকটিকি বা দিগন্ত দেব, তার এখানে ৩টি গল্প রয়েছে। তো সব মিলিয়ে একটা বই প্রকাশ হয়েছে অলরেডি, যেখানে সমস্ত তার গোয়েন্দা কাহিনীগুলো আছে। গোয়েন্দা কাহিনীগুলো খারাপ নয় এবং কিশোর বয়সীরা, বড়রা সকলেই পড়তে পারবে। বইটার দাম রয়েছে 249 টাকা, অর্থাৎ 250 টাকার মধ্যে, তার উপর ছাড় পেয়ে যাবে। তো এই বইটাকেও দেখতে পারো। আরেকটা বই আমি যেটা দূর থেকেই দেখাচ্ছি, সেটা হচ্ছে, যে একটু পেন্সিল দিয়ে দেখা, সেটা হচ্ছে এই যে সত্যজিৎ সাক্ষাৎকার সমগ্র। এই বইটা কিন্তু ভীষণ সুন্দর বই। এই বইটাকে তোমরা অবশ্যই সংগ্রহ করো। দামটা অনেকটা বেশি রয়েছে, তো এই সময় কিনলে কিন্তু ভালো হবে। তোমরা, তবে অনলাইন ছাড়টি নয়, ছাড়টি কিন্তু তো শনিবার শনিবার এবং অফলাইন, এইটা মনে রাখতে হবে। পত্রভারতীর অনলাইন ছাড়ও দেয়, সেটা 25% ছাড় দেয়, ফ্রি ডেলিভারি থাকে। তো যাই হোক, আমি আজকে চেষ্টা করলাম তোমাদের সামনে সুন্দর করে বেশ কিছু গল্প এবং তাদের সারমর্ম, দাম ইত্যাদি তুলে ধরতে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সাথে নতুন কী কী বইগুলো বেরোচ্ছে সেগুলো নিয়েও লিস্টটা আমি তোমাদের এখনই দিয়ে দিচ্ছি। তো সেটাও দেখে নাও এবং এই ভিডিওটাকে শেয়ার করো। আর পছন্দ হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখে নিই কী কী নতুন বই প্রকাশ হচ্ছে। পত্রভারতী থেকে এবছরের নতুন বইয়ের তালিকায় ব্যাসদেবের মহাভারতে নেই বলে নতুন বইটি এসেছে, রাজা ভট্টাচার্যের। বইটি অবশ্যই ভালো। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের যত দূরে যায় ভ্রমণ কাহিনীর ওপরে বইটা রয়েছে। নতুন বইয়ের তালিকাতে এবছরে আরও একটি বই আমাদের সামনে আছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 7টি উপন্যাস। এই বছরে বেশ কয়েকটা যেগুলো প্রকাশ হচ্ছে সেগুলো ভালোই, আমি যা দেখলাম জনরা ভালোই রয়েছে, যত্ন সহকারে তৈরি করা হয়েছে বইগুলোকে। কালের স্রোতে কিস্সাওয়ালা সৈকত মুখোপাধ্যায়ের এই বইটিও নিতে পারেন। লেখাগুলো একটু প্রাপ্তমনস্ক, তবে লেখাগুলো খুব সুন্দর। রণদীপ নন্দী নিরুদ্দেশনামা বলে এই বইটিও আসতে চলেছে, সামাজিক উপন্যাসের উপরে, আপনারা সংগ্রহ করতে পারেন। ভালোবাসার ক্যালকুলাস এই বইটি নেওয়ার আমার পার্সোনাল ইচ্ছা রয়েছে, প্রেমের উপন্যাস। প্রচ্ছদটাও খুবই মিষ্টি হয়েছে, এই বইটাকে আমার পার্সোনালি নেওয়ার ইচ্ছা রয়েছে। অন্ধনরকও সামাজিক মনস্তাত্ত্বিক একটি উপন্যাসের মধ্যে পড়ছে। অনির্বাণ ঘোষের স্ক্যালপেল বলে একটি বই রয়েছে এবং তপন নস্করের ভর বলে ভৌতিক জনের ওপরে বইটা রয়েছে। তো এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানান এবং দেখতেই পাচ্ছেন 1 অগাস্ট শনিবারে রয়েছে ছাড়বেলা। শুধু তাই নয়, প্রত্যেক শনিবারই অনুষ্ঠিত হবে। আপনারা পৌঁছে যান এবং এই বইগুলোর যেগুলো রেকমেন্ড করলাম সেগুলো যথেষ্টই ভালো লেগেছে আমার, সেই জায়গা থেকেই রাখলাম। আপনারা সংগ্রহ করতে পারেন এবং অন্যান্য ভিডিও বা অন্যান্য বইয়ের রেকমেন্ডেশন চাইলেও যোগাযোগ করতে পারেন, জানাতে পারেন কমেন্টে। চলুন পরের আপডেটে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।